আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কমপ্লেক্স শেপ ডিজাইন করতে পারি খুব সহজে এবং আমাদের ডিজাইনটাকে কিভাবে সুন্দর করতে পারি। সবসময় একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডিজাইনের কালার কোয়ালিটি। আপনার ডিজাইনের কালার কোয়ালিটি যত ভালো হবে, আপনার ডিজাইন তত দেখতে সুন্দর হবে। এই কারণে সবসময় আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারি। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে color.adobe.com। তো আমি চলে যাচ্ছি color.adobe.com এ। আপনারা আপনাদের ব্রাউজার থেকে সার্চ করবেন color.adobe.com, তাহলে এই সাইটটাতে চলে আসতে পারবেন। চলে আসার পর এখান থেকে আপনারা এক্সপ্লোরে ক্লিক করবেন, তাহলে আপনারা এই কালারের অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। দেখেন এখানে প্রতিটা কালারের কিভাবে এখানে দেখানো হয় সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই কালারের উপর একটা ইমেজ দেওয়া আছে। ইমেজটা কি কি কালারের উপর আছে সেই কালারটা, সেই ইমেজটা যে যে কালারের উপর আছে সেই কালারগুলো কিন্তু নিচে এই যে সুন্দরভাবে দেয়া আছে। তারপরে দেখেন এখানে যে কালারগুলো ইমেজের মধ্যে যে কালারগুলো ইউজ হয়েছে সেই কালারগুলো দেয়া আছে। তো আমরা এখান থেকে একটা ধারণা পাই যে কোন কালারের সঙ্গে আমরা কোন কালারটা ইউজ করলে আমার ডিজাইন কোয়ালিটিটা দেখতে সুন্দর হবে। যেমন এখানে এই পিকচারটা দেখেন, এই কালার থেকে এই কালারে আসতেছে, তার মানে আমি এই কালার থেকে যদি এই কালারে আসি আমার সমস্যা নেই, আমার ডিজাইন কোয়ালিটি সুন্দর হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার বাছাই করি। আমরা যেহেতু কমপ্লেক্স শেপ তৈরি করব, আবার যদি আপনার এই পেজের কালার পছন্দ না হয়, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে নেক্সটে ক্লিক করে পরের পেজে। পরের পেজে কিন্তু আপনি আরো কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কোনটা কালার নিব একটু দেখি। আমরা দেখে শুনে একটা কালার নিব, এখান থেকে কোন কালারটা আমাদের ভালো লাগে সেই বিষয়টা একটু দেখতে হবে। ধরেন আমি এই কালারটা নিলাম। তো এই কালারটা নেয়ার পর এটাকে আমি দুই ভাবে নিতে পারি, যেহেতু আমার এখানে ডাউনলোড করার অপশন আছে। কারণ হচ্ছে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ব্যাপার না। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। জেপিজিটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে পারেন। এছাড়াও আরো একভাবে করা যায়, সেটা কি হবে, এই যে কালার গুলো আছে এই কালার গুলোকে কপি করে আমরা কাজ করতে পারি। সেটা কি হবে, আমি ডাউনলোড করছি না আপনাদেরকে, যেহেতু অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাই আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ডাউনলোড না করে এখান থেকে কিভাবে ডিরেক্ট আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার করতে পারি সেই বিষয়টা দেখি। আমি চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আসার পর আমি এখান থেকে একটা আপনার ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর আমি এখান থেকে ফিল কালার দিচ্ছি আর স্টক কালারটা বন্ধ করে দিচ্ছি আপাতত। ওকে, দেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেয়ার পর এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমি কপি করব। কপি করার জন্য তার আগে আমার কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কয়টা কালার আছে একটু আমার দেখে নিতে হবে। এখানে 1 2 3 4 5টা কালার আছে। তো 5টা কালার, এখান থেকে প্রথম কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে কালার করবেন, আর একটা আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো। তাই আমি আপাতত এখান থেকে দুটা কালার নিচ্ছি বা দুটা শেপ নিচ্ছি। আচ্ছা, শিপ ধরে সুন্দরভাবে সোজাসুজি আরেকটা শেপ নিলাম। এখন কালার দেওয়ার জন্য এটাকে আমি যেহেতু কালার দিব, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে আমার এইখানে। এখানে দেখেন এই যে একগুলো কালার কোড দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু ইজিলি কপি করা যায়, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাক বা না থাক। তো আমি এখানে কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। দেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম, এটাকে সিলেক্ট করলাম। দেন এই যে কালারের প্যানেলটা আছে এখানে আমি ডাবল ক্লিক করলাম, আমার কালার প্যানেলটা ওপেন হয়ে গেল। এখানে দেখেন কালারের একটা কোড আছে। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার কালার যে কোডটা কপি করে নিলাম সেটা এখানে দিয়ে ওকে করে দিলাম। তো আমার এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আবার আমি চলে গেলাম এখানে, যে পরের কালারটা কপি করলাম। দেন আমি আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, ওকে। তো কালার হয়ে গেল। এখন আমরা যদি ডাউনলোড করি তাহলে কিভাবে করব দেখেন। আমি একটু ডাউনলোড করে নিয়ে আসি ওটাকে। তো ডাউনলোড অ্যাজ জেপিজি আমি এখানে ক্লিক করলাম, ওকে। এই যে ফাইলটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এটাকে আমি এখন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে এটাকে আমি ছোট করে নিই। দেন এখান থেকে আমি ইমবেড করে দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ডটাকে সেটিং করে নিলাম। এখন এখানে দেখেন 1 2 3 4 5টা কালারের প্যানেল আছে। আমি এখানে এই যে আরো 3টা কালার তৈরি করতে হবে আমাকে, তাই আরো 3টা আমি এখানে শেপ নিব। এই যে একটা নিলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে দুটা ডুপ্লিকেট করলাম। দুটা ডুপ্লিকেট করার পর আমরা আরো দুটা ডুপ্লিকেট করে রাখছি। কেন রাখছি সেটা দেখাচ্ছি। আমি পরের কালারটাতে ক্লিক করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করব, করে এই কালারের উপরে ক্লিক করে দিলাম। তারপরে আমরা আবার এই কালারটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আই প্রেস করে পরের কালারটাকে ক্লিক করব। তারপরে এইভাবে আমরা পরেরটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আই প্রেস করে পরের কালারটাকে ক্লিক করব। তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটাকে আবার নিয়ে নিলাম।
নেওয়ার পর এটাকে আমরা সেম কালার রাখলাম। রাখার পর এটার আর আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি একটু অল্টার চেপে আবার আর্টবোর্ডটাকে জুম করে নিচ্ছি। কেন জুম করছি, কারণ হচ্ছে জুম করে আমার ডিজাইনটাকে আমি এদিকে নিয়ে আসি, বা যে শেপ গুলো তৈরি করলাম। এখন প্রতিটা শেপ আমি জোড়া দিব। কিভাবে জোড়া করবেন দেখেন, এটাকে শিফট ধরে এই জায়গায় এনে এই বরাবর রেখে দিবেন। পরেরটাকে সিলেক্ট করেন, এদিকে আনেন, শিফট ধরেন, তাহলে সোজাসুজি আসবে, কোনো সমস্যা হবে না। এটাকে সিলেক্ট করেন, শিফট ধরে নিয়ে আসেন, ওকে। পরেরটাকে সিলেক্ট করেন, নিয়ে আসার সময় শিফট ধরেন, ওকে। পরেরটাকে সিলেক্ট করেন, নিয়ে আসেন, শিফট ধরেন, ওকে। দেন এইভাবে আমরা প্রতিটাকেই সুন্দরভাবে সেটিং করে নিব। নেওয়ার পর দেখবেন যে এখানে গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ না থাকে তাহলে ওকে, আর যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না। তো আমি এবার আর্টবোর্ডটাকে কন্ট্রোল 0 দিয়ে সমান করে নিলাম। নেওয়ার পর এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করতে পারি, করে গ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারি, অথবা অবজেক্ট থেকে এখান থেকে গ্রুপ করে দিতে পারি। তিন ভাবে যে কোনো একভাবে আপনি গ্রুপ করবেন, কোনো সমস্যা নেই। গ্রুপ করে দেওয়ার পর এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে চলে যাব হচ্ছে ব্রাশে। ব্রাশে আসার পর এখান থেকে আমরা ক্লিক করে একটা নিউ ব্রাশ নিব। আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট চলে আসবে, এখান থেকে আমরা আর্ট ব্রাশ এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম আর্ট ব্রাশে। তারপর দেখেন এই জায়গাটা একটু বোঝার কিছু আছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন চারটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, একটা লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো। এখন আমার এখানে যে অ্যারোটা দেখাচ্ছে এটা হচ্ছে কি, রাইট অ্যারোতে আছে আমার ডান সাইডে। তো আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার বাম সাইডে হচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে নিচ থেকে উপরের দিকে, মানে আপ অ্যারো হচ্ছে এটা। আবার আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে উপর থেকে নিচের দিকে হচ্ছে, মানে ডাউন অ্যারো হচ্ছে। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, বাট আমি আজকে আপনাদেরকে দেখাই দিব হচ্ছে আপ অ্যারো দিয়ে। তো আমি আপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ওকে করে দিলাম। ওকে, ওকে করে দেওয়ার পর আমার এটার কাজ শেষ, এটা আমাদের আর লাগবে না। আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, অথবা আমি এটাকে চাইলে ছোট করে এই জায়গায় রেখে দিতে পারি। এখন দেখেন আমার সর্বপ্রথম দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাকে যে ফিল কালারটা আছে এটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, ওকে। দেন আমার এখান থেকে স্ট্রোক কালারটা, আমি একটা স্ট্রোক কালার দিয়ে নিই, আমি রেড কালারে দিয়ে নিচ্ছি, স্ট্রোক কালারটা দিয়ে নিলাম। এখন দেখেন আমি সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যদি ক্লিক করি, করার পর আমি যদি এখানে যে কোনো আইকন আর্ট করি, তাহলে আমার ওই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। কন্ট্রোল 0 যাই, তারপর দেখেন আমি, দেখেন কত সুন্দর হবে আমার কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, এবং কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা আমরা শুধুমাত্র যে আর্ট করলে বা কোনো শেপ এখানে এঁকে দিলাম হয়ে গেল তা না, আমরা আমাদের বিভিন্ন শেপ দিয়ে এটা করতে পারবো, সে বিষয়টা একটু দেখি। আমি কন্ট্রোল 0 যে আর্টবোর্ডটা সেটিং করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে সরাসরি ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর আমি এখানে একটা ইলিপস নিলাম। ইলিপসটা দেখেন আমার কিন্তু ফিল কালার অফ আছে, কিন্তু আমার স্ট্রোক কালার কিন্তু দেয়া আছে। তো স্ট্রোক কালার দেয়া আছে, এখানে স্ট্রোক কালারটা আপনি দেখতে পাচ্ছেন রেড কালার, আর আমার ফিল কালারটা অফ আছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে দেন আমি এখান থেকে ব্রাশে ক্লিক করি, তাহলে আমি যে ব্রাশটা তৈরি করেছিলাম সেই ব্রাশটা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এই ব্রাশের উপর একটা ক্লিক করে দেই, তাহলে দেখবেন এটা আমার কাজ করছে। দেখেন এটা কিন্তু আমার কাজ করছে। এখন এই জায়গাটা আমি একটু ছোট করে দেই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখেন এই যে এখানে আমাদের একটা কিন্তু দাগ চলে আসছে, এটাকে কিভাবে বাদ দিব, আমি এটা যদি বড় করে নেই তাহলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে বাদ দিতে পারি। এবং আরো সুন্দরভাবে করার জন্য দেখেন আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি একটা, এবারে ইলিপসটা আমরা একটু বড় করে নিব, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, আমি বড় করে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এই যে ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থা এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি এই অবস্থায় এটাকে ছোট করেন তাহলে কিন্তু এই মিডিলের দাগটা চলে যাবে, আস্তে আস্তে ছোট হবে। কারণ হচ্ছে এটাকে আমাদের এক্সপান্ড করা নেই, তাই না? এটাকে যদি আমরা এক্সপান্ড করি সমানভাবে কিন্তু এটাকে কাজ করতে হবে। এছাড়াও আরেকটা বিষয় দেখে রাখেন, যদি আপনি এখান থেকে স্ট্রোক বাড়াতে চান স্ট্রোক বাড়াতে পারেন, স্ট্রোক কমাতে চান স্ট্রোক কমাতে পারেন। এখানে কমিয়ে আপনি স্ট্রোক কমিয়ে কাজ করতে পারেন। আবার আপনি চাইলে স্ট্রোক এখান থেকে বাড়িয়েও দিতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে স্ট্রোক বাড়িয়েও দিতে পারি। তো স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে যতটুকু আমার লাগে ততটুকু আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর মনে করেন যে আমার পারফেক্ট আছে। তো দেখেন আমি এটাকে সিলেক্ট করে একটা কপি বের করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য।
এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে নিচে এই যে একটা কপি নিলাম, ঠিক আছে, এই কপিটা আমি নিচে নিয়ে আসলাম, উপরেরটা অমনি থাক। আচ্ছা, এই যে কপিটা আমি নিলাম, এই কপিটার মধ্যে চেঞ্জটা কি হয় দেখেন, আমি যদি এইটাকে, যেটাকে আমরা এখানে নিয়েছিলাম, এটাকে যদি ছোট করি, আমার মিডিল পয়েন্টটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের ডিজাইন যদি আমাদের এইভাবেই রাখতে হয়, এই কারণে এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এখন আপনি ছোট করেন, আপনার মিডিল পয়েন্টটা অতটুকুই থাকবে, ওই রেশিওতেই এটা ছোট বড় হবে। এখানে আপনার মিডিল পয়েন্টটা কিন্তু এক্সট্রা ভাবে ছোট হয়ে যায়নি। বাট এইটাকে যদি আপনি এই সাইজ করেন, দেখেন এই যে সিলেক্ট করে, তাহলে দেখেন আপনার মিডিল পয়েন্ট ইয়ে হয়ে যাচ্ছে, কালার হারায় যাচ্ছে, এখান থেকে আবার আপনার একটা দাগ তৈরি হচ্ছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো দাগ তৈরি হয়নি। তাই আমি সবসময় বলি, যখনই আপনারা এক্সপান্ড ইউজ করবেন, অনেকেই ভুলে যান, সরি, যখনই আপনারা স্ট্রোক ইউজ করবেন, অনেকেই এক্সপান্ড করতে ভুলে যান বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে ভুলে যান, তারা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবশ্যই করবেন, না হলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে যাবেন। তো এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এখন দেখেন আমি এটাকে ইজিলি মুভ করতে পারছি। তো এই যে এটাকে আমি এখানে রাখলাম, এটা জাস্ট আমি এমনিতেই তৈরি করছি, এটা কোনো দরকার নেই। এইভাবেই আমরা কমপ্লেক্স শেপ ডিজাইন কিন্তু করতে পারি ইজিলি। আর বোর্ডটা ঠিক করে নেই। তো আপনি বিভিন্ন কালার অ্যাপ্লাই করে এখানে কিন্তু এইভাবে ডিজাইন তৈরি করতে পারেন। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে কিন্তু সুন্দরভাবে কমপ্লেক্স শেপ তৈরি করে ডিজাইন করতে পারেন। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে বা কোনো কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে, অবশ্যই ভিডিওতে কি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নতুন কিছু শিখতে হলে অবশ্যই কমেন্ট করবেন।